দেখতে পাচ্ছি যে কিভাবে হেলথ কনসার্ন বা হেলথ অ্যাওয়ারনেস রেজিংয়ের ক্ষেত্রেও তোমাদের ভাইয়া আপুরা সবাই মিলে এগিয়ে আসছেন। আচ্ছা, কামিনী রায় একটা কবিতার দুইটা পংক্তি আছে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে। হ্যাঁ, এখন ছেলেদের বিষয়ে একটা অ্যালিগেশন থাকে যে ছেলেরা শুনে শুনে কান দিয়ে এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের করে দেয়, মেয়েরা উল্টা সব শুনে এবং সব রেজিস্টার করে। আমার ধারণা কামিনী রায়ের এই দুইটা লাইন মেয়েরা খুব ভালো করে হিস্টোরিক্যালি, ট্রেডিশনালি, কালচারালি, যেভাবেই বলো না কেন, রিলিজিয়াসলি লালন করে ফেলেছে। তার কারণেই দেখা যায় মেয়েরা সবার তরে, হ্যাঁ, সকলের তরে মেয়েরা আছে। একজন নারী, সে তার বাবার মার জন্য, তার ভাই বোনের জন্য, তার আশেপাশে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার জন্য, পরবর্তী জীবনে যখন সে বিয়ে করে তার হাজব্যান্ডের ফ্যামিলি, তারপর বাচ্চা হয়, কিডস, সবার জন্য করে যায়। কিন্তু নিজের জন্য করার সময়টা বা নিজের জন্য করতে হবে, নিজেরটা ভাবতে হবে, এই ভাবনা কিন্তু আমরা ভাবি না। তাই কামিনী রায়ের দুইটা লাইন আমরা নিজের মধ্যে লালন করে রাখি, কিন্তু নিজে ভালো না থাকলে অন্যকে ভালো রাখা যাবে না, এটাই হচ্ছে কথা। দিন শেষে আমাদের নিজেদের কথাও চিন্তা করতে হবে। আমার সুস্থতা, আমি যদি সুস্থ না থাকি, আমি আমার আশেপাশের মানুষকে কিভাবে ভালো রাখবো? ওদের টেক কেয়ারের কথা আমি সরিয়ে রাখলাম, কিন্তু আমি যদি ভালো রাখার, তাদের খুশির কথা, তুমি অসুস্থ হলে তোমার বাবা মা কষ্ট পায় না, তোমার ভাই বোন কষ্ট পায় না, বন্ধু কষ্ট পায় না, তার মানে হচ্ছে নিজের বিষয়টা আসলে আমাদেরকে ভাবতে জানতে হবে, হ্যাঁ, করতে হবে। এই জিনিসটা উই হ্যাভ টু প্র্যাকটিস, উই হ্যাভ টু স্টার্ট প্র্যাকটিসিং। আমরা সেলফ লাভকে অনেক সেলফিশ একটা বিষয় মনে করি। আমরা মনে করি যে মেয়েরা নিজেদের কথা ভাবলে সেটা খুব সেলফিশ বিষয়, আসলে তা কিন্তু না। আচ্ছা, তাহলে আমার যেটা মনে হয় যে এই যে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেসের বিষয়টা আমরা সবাই জানি, হ্যাঁ, কিন্তু আমরা কেউ চেক আপ করার জন্য যে টাইমটা, যে এফর্টটা দিতে হবে, এটা দেই না। আমরা মনে করি যে আচ্ছা ঠিক আছে, হবে একদিন, কখনো, এখন তো আমি ইয়াং, এখন দরকার নাই, পরে হবে। আই ক্যান অনলি স্পিক ফ্রম মাই এক্সপিরিয়েন্স। আমার আম্মু আমাকে প্রায় বলে যে তুমি চেক আপ করো, হ্যাঁ, শি ইজ ভেরি অ্যাওয়্যার। তো আমি দেখো এত হেলাফেলা, এত কিছু বুঝি, কিন্তু খুব হেলাফেলা করে কি বলি জানো, যে হ্যাঁ আচ্ছা করাবো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এই মাস না ওই মাস না সেই মাস। হ্যাঁ, আমার সন্তানের কিছু হলে আমি একটা মুহূর্ত দেরি করি না, আমি দরকার হলে ইউনিভার্সিটি ছুটি নিয়ে দৌড়ে চলে যাই ওকে ডাক্তার দেখাতে। কিন্তু আমি গেলে আমার কতক্ষণ বসে থাকতে হবে,